আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমাদের আরো একটি ছোট্ট নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের ভিডিওটা হচ্ছে মূলত বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ বাংলা ব্যাকরণের বর্ণ সম্পর্কিত, অর্থাৎ আমাদের মাত্রার উপর ভিত্তি করে বর্ণ হচ্ছে মূলত 3 প্রকার। আচ্ছা, ওকে। এখন এই 3 প্রকারগুলো হচ্ছে, 1 নাম্বার হচ্ছে পূর্ণমাত্রা, তাইলে পূর্ণমাত্রা। 2 নাম্বার হচ্ছে অর্ধমাত্রা, আর 3 নাম্বারটা হচ্ছে মাত্রাহীন। মাত্রাহীন বলতে যে বর্ণগুলোর উপরে কোনো মাত্রা থাকে না, ওদেরকে বলা হয় মাত্রাহীন বর্ণ। আচ্ছা, এখন আমাদের বিষয়টা হচ্ছে আমাদের শেখার যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে কি, আমরা স্বরবর্ণ পূর্ণমাত্রার মধ্যে কয়টা আছে, স্বরবর্ণ অর্ধমাত্রার মধ্যে কয়টা আছে, এবং মাত্রাহীন স্বরবর্ণ কয়টা আছে, সেই জিনিসগুলো আমাদের আসলে মুখস্থ রাখাটা অনেক বেশি একটু জটিলতা সৃষ্টি হয়, অথবা মুখস্থ করলেও সেটা আমরা ভুলে যাওয়ার প্রবণতাটা একটু বেশি থাকে। সো আজকে আমরা ছোট্ট একটি টেকনিকের মধ্যে কিভাবে আমরা সহজে এই জিনিসগুলো মনে রাখতে পারি সেটা বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে আমরা বর্ণগুলো দেখি একটু। আমরা স্বরবর্ণগুলো জানি কয়টা? স্বরবর্ণ জানি হচ্ছে 11টা। ওকে। ব্যঞ্জন বর্ণ আমরা অবশ্যই জানি ছোটবেলা থেকে, 39টা ব্যঞ্জন বর্ণ। ওকে, গুড। আচ্ছা, টোটাল আমাদের বর্ণ হচ্ছে কয়টা? তাহলে 11 এবং 39 যোগ করলে মোট আমরা হচ্ছে বাংলা বর্ণমালা পাচ্ছি কয়টা? বাংলা বর্ণ পাচ্ছি হচ্ছে 50টা। ওকে। আচ্ছা, এখানে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন জিনিসগুলো আমি একটু ছোট্ট করে খুব সহজে টেকনিক্যালি শেখার চেষ্টা করব। আচ্ছা, একজন পূর্ণবয়স্ক অথবা প্রাপ্তবয়স্ক মানুষের কয়টা দাঁত থাকে? আমরা সবাই ইজিলি বলতে পারি একজন পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্ক মানুষের 32টা দাঁত থাকে। তাইলে পূর্ণমাত্রার মধ্যে মোট বর্ণ হচ্ছে 32টা, অর্থাৎ মোট পূর্ণমাত্রার বর্ণ, অর্থাৎ বাংলা ব্যাকরণে পূর্ণমাত্রার মোট বর্ণ হচ্ছে 32টা। আচ্ছা, এখন এই 32টা হচ্ছে আমাদের দাঁতের 2 ভাগে ভাগ করা থাকে। উপরের অংশে 16টা থাকে আর নিচের অংশে 16টা থাকে। আচ্ছা, এখন উপরের 16টা অংশকে যদি 16টা দাঁতকে যদি আমি 2 ভাগে ডিভাইড করি তাহলে হচ্ছে কত? 8টা। সেই 8টা হচ্ছে অর্ধমাত্রা। তাইলে আমাদের হচ্ছে অর্ধেকে, অর্থাৎ 16টার অর্ধেক কয়টা? তাহলে 8টা। 8টা বর্ণ হচ্ছে টোটাল অর্ধমাত্রা বাংলা ব্যাকরণ। আচ্ছা, বাংলার মধ্যে মোট অর্ধমাত্রার সংখ্যা হচ্ছে, অর্ধমাত্রা যুক্ত বর্ণের সংখ্যা হচ্ছে কয়টা? 8টা। ওকে। এরপর হচ্ছে আমার 32 এবং 8টা যদি টোটাল 40টা হয়ে যায় তাহলে মাত্রাহীন বর্ণ থাকে 50 থেকে 40টা আমি যদি মাইনাস করে দিই তাহলে কত থাকে? 10টা। ওকে, গুড। তাহলে আমি পাইছি কয়টা? এখানে 10টা মাত্রাহীন বর্ণ পাইছি। এবার আমাদের একটা জিনিস, স্বরবর্ণের মধ্যে কয়টা পূর্ণমাত্রা, কয়টা অর্ধমাত্রা এবং কয়টা মাত্রাহীন আছে, সেই জিনিসগুলা। আচ্ছা, অর্ধমাত্রা আমরা স্বরবর্ণের মধ্যে অর্ধমাত্রা দেখি শুধুমাত্র রি। শুধুমাত্র কিসের মধ্যে দেখি? রি। এই যে রি, এটা হচ্ছে স্বরবর্ণের মধ্যে শুধুমাত্র একটাই অর্ধমাত্রা, সেটা হচ্ছে রি, অর্থাৎ একটা অর্ধমাত্রা। ওকে। আচ্ছা, স্বরবর্ণের মধ্যে মাত্রাহীন বর্ণগুলো একটু বলি। স্বরবর্ণের মধ্যে মাত্রাহীন বর্ণগুলো হচ্ছে এ, ওই, উ, ও। আচ্ছা, এগুলো একটু লিখি আমি। এ, ওই, উ, ও। গুড। তাহলে এখানে কয়টা পাচ্ছি আমি? 4টা। আচ্ছা, মাত্রাহীন বর্ণ পাইলাম, যেখানে একটাও মাত্রা নাই। তাহলে মাত্রাহীন বর্ণ পাইলাম কয়টা? 4টা। আচ্ছা, তাহলে আমার স্বরবর্ণ ছিল মোট কয়টা? 11টা। 11টার মধ্যে যদি মাত্রাহীন হয়ে যায় 4টা এবং অর্ধমাত্রা যুক্ত হয় যদি একটা, তাহলে আর কয়টা থাকে? 6টা। তাহলে পূর্ণমাত্রার স্বরবর্ণ সংখ্যা হচ্ছে কত? 6টা। ওকে। আচ্ছা, এখন আমি ব্যঞ্জন বর্ণের জিনিসগুলো একটু জানার চেষ্টা করব। ব্যঞ্জন বর্ণের মধ্যে কয়টা পূর্ণমাত্রা আছে, কয়টা অর্ধমাত্রা আছে এবং কয়টা হচ্ছে মাত্রাহীন আছে। আচ্ছা, এখানে ব্যঞ্জন বর্ণ দেখা যাচ্ছে টোটাল 39টা। আচ্ছা, সেখান থেকে আমি হচ্ছে যে কি পেয়ে গেছি, এখানে
মোট আমার হচ্ছে পূর্ণমাত্রার বর্ণ ছিল কয়টা, 32টা। সেখান থেকে পূর্ণমাত্রা হচ্ছে 6টা নিয়ে নিল কে, স্বরবর্ণ। স্বরবর্ণ যেহেতু 6টা নিয়ে নিল, এই 32টার থেকে বাকি বাকি যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো হচ্ছে কি ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রার বর্ণ। তাহলে 32টার থেকে যখন 6টা আমি মাইনাস করি তাহলে পাই কয়টা, 26টা। ওকে, তাহলে আমি ব্যঞ্জন বর্ণের মধ্যে পূর্ণমাত্রার সংখ্যা কয়টা পাইছি, 26টা। ওকে, এরপর হচ্ছে এদিকে দেখা যাচ্ছে অর্ধমাত্রার টোটাল হচ্ছে বর্ণ হচ্ছে 8টা, সেখান থেকে একটা নিয়ে নিল কে, একটা নিয়ে নিল হচ্ছে স্বরবর্ণ, বাকি হচ্ছে কয়টা থাকে, তাহলে 8টার থেকে একটা মাইনাস করলে এখানে থাকে 7টা। তাহলে 7টি বর্ণ হচ্ছে যে কি ব্যঞ্জন বর্ণের, 7টি বর্ণ হচ্ছে যে কি অর্ধমাত্রা। আচ্ছা, এরপর হচ্ছে আমি এখানে একটু দেখাই, ঠিক একইভাবে স্বরবর্ণের 11টা বর্ণের মধ্যে 4টা বর্ণ হচ্ছে যে কি মাত্রাহীন, অর্থাৎ ওদের মধ্যে কোনো মাত্রা নাই, যেগুলো আমি লিখে দিছি এ ওই উ আও। আচ্ছা, যদি টোটাল বর্ণের মধ্য থেকে টোটাল আমাদের বর্ণ কয়টা আছে, টোটাল হচ্ছে মাত্রাহীন বর্ণ আছে 10টা, 10টা থেকে স্বরবর্ণ মাত্রাহীন স্বরবর্ণ হচ্ছে কয়টা, 4টা। তাহলে বাকি থাকলো কয়টা, 10 থেকে 4 মাইনাস করলে 6টা। তাহলে 6টা হচ্ছে যে ব্যঞ্জন বর্ণ হচ্ছে মাত্রাহীন বর্ণ। এবার সর্বশেষ একটা প্রশ্ন হইতে পারে, স্যার মাত্রা কাকে বলে? ঠিক আছে, মাত্রা বলতে বোঝায় বর্ণের কোনো একটা বর্ণের উপরে যে একটা দাগ থাকে, কোনো বর্ণের উপরে যে দাগটা থাকে সেটাকে বলা হয় মাত্রা। ঠিক আমরা হচ্ছে মাত্রার পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন অনুসারে বর্ণগুলা কতটা, কয়টা মানে ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণের মধ্যে কয়টা আছে, কয়টা করে আছে, সেটা আমরা আশা করি বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে।